حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো আসুন মাওলানা সাহেবকে স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি আমাদের সকল ভাই বোনদের দোয়ায়, আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মাওলানা সাহেব। আপনার দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তদরূপ আমাদের সকল ভাই বোনেরও দোয়া আছে। আলহামদুলিল্লাহ। তো মাওলানা সাহেব, আজকের অনুষ্ঠান শুরু করতে যাই। আজকে বলা যায় যে প্রশ্নের সংখ্যা মোটামুটি ভালো আমরা রিসিভ করেছি। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আজকে অনুষ্ঠানে অডিও মেসেজ শুনি, ভয়েসমেল প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। মাসাইলে জিন্দেগি এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে, দিনের নবী, শেষ নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে কাউকে কোনো দায়িত্ব দিয়েছিলেন কিনা? কারণ কোনো একটা দপ্তর থেকে কোনো একজন ব্যক্তি চলে যাওয়ার আগে আর একজনকে হ্যান্ড ওভার করেন, তিনি সেই দপ্তরের দায়িত্বে থাকেন। এই দায়িত্ব আল্লাহর তরফ থেকে কে পেয়েছিলেন আর দিনের নবী দিয়েছিলেন? কে কে পেয়েছিলেন আর কে কে এর গ্রহণযোগ্য হয়েছিলেন? মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। এটা আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। কারণ একজনের সঙ্গে কথা বলতে তিনি হাজির যে জিনাকে দেয়া হলো জান্নাতের বিলি বন্টন। আল্লাহ পাকের যে কাজ, কটি আল্লাহ পাক দায়িত্ব রেখেছেন, যে কাজগুলি আল্লাহ পাক করবেন, আর বাকিগুলি ফেরেশতা এবং নবী এবং মওলাদের দায়িত্ব দিয়েছেন নবীদের মাধ্যমে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, প্রশ্নটা একদম কমন প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি কি ওনার জায়গায় কাউকে কি ইনচার্জ হিসেবে নমিনেট করে যাননি আল্লাহর হুকুমে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, যেমন আপনি আপনার অডিওতে নিজেই বলেছেন, কোনো দফতর থেকে যখন কোনো ইনচার্জ বা প্রভাবশালী ব্যক্তি নিজের দায়িত্ব থেকে রিটায়ার হয়ে যায় বা ছুটিতে যায়, কোনো কারণে যদি চেঞ্জিং প্রয়োজন হয়, কিছু সময়ের জন্য হোক বা পার্মানেন্টলি হোক না কেন, তো এটা সাধারণ বিবেক বুদ্ধি বলে বা নর্মাল সিস্টেমের মধ্যে সে নিজের জায়গায় কাউকে নিযুক্ত করে যায়। ঠিক ঠিক, যাতে তারপরে কাজ চলতে থাকে, গ্যাপ না হয়ে যায় বা কোনো প্রকারের অসুবিধা না হয়। রাইট। শরীফ ভাই, এখানে আপনার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রিয় নবী উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, ওনার উপরে পুরো বিশ্বের দায়িত্ব ছিল। জি, উনি বিশ্ব নবী ছিলেন। জি জি। তো উনি কি নিজের পরের জন্যে মানে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, উনি ছিলেন শেষ নবী। রাইট। কিয়ামত পর্যন্ত ওনার দিন বা ওনার শরীয়তের রক্ষার জন্যে বা পরিচালনার জন্যে কোনো কি ব্যবস্থা করে যাননি? এটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনি এই প্রশ্ন তাদের কাছে জিজ্ঞাসা করুন। শরীফ ভাই, আমি যেভাবে বলছি আপনি প্লাস আমার দর্শকবৃন্দদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এবারে একটু জাগুন, উঠুন, ওই সমস্ত মৌলানাদেরকে ধরুন যারা সমাজে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে
যে নবী নিজের পরে কাউকে নিজের জায়গার জন্যে অ্যাপয়েন্ট করে যাননি, কাউকে দায়িত্ব দিয়ে যাননি, কাউকে খলিফা বানিয়ে যাননি, উনি উম্মাতের ওপরে ছেড়ে গিয়েছিলেন। এটা হচ্ছে তাদের কথা। শরীফ ভাই, আপনি এই ধরনের মোল্লা মৌলবীদেরকে গিয়ে ধরুন আর এইভাবে বলুন যে হুজুর সাহেব, মাওলানা সাহেব, আপনি যখন টেম্পোরারি ঠিক কোথাও ছুটিতে যান, সফরে যান, তো আপনি যে মসজিদে নামাজ পড়াচ্ছেন, আপনি কি যাওয়ার আগে মসজিদে দাঁড়িয়ে মামুমিন মানে যারা নামাজ পড়েন নামাজিদেরকে এইভাবে বলে যান যে ভাই আমি কাল থেকে ছুটিতে যাচ্ছি, আমি থাকবো না, আমার পেছনে তোমরা যে কোনো একজনকে বা যাকে তোমরা ভালো মনে করো তাকে ইমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়ো বা তার কাছে শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞাসা করো, এইভাবে পাবলিকের ওপরে ছেড়ে যান? না আপনি নিজের দায়িত্বকে মনে করে নিজের মতো কোনো দায়িত্বশীল ব্যক্তিকে, যাকে আপনি মনে করেন যে সে আপনার জায়গায় আপনার কাজ চালাতে পারবে, সে আপনার জায়গায় ইমামতি করতে পারবে, বা আপনি যেমন সুন্দরভাবে সমাজকে গাইড করছেন, দিনের শিক্ষা দিচ্ছেন, মাসলা মাসাইল বলছেন, সেও যেন আপনার পিছনে ওইভাবে সুন্দরভাবে উম্মাতকে বা মামুমিনদেরকে, মমিনিনদেরকে, মুসলমানদেরকে গাইড করতে পারে, শরীয়তের কোনো সংবিধান হলে, মাসলা মাসাইল হলে তাদেরকে উত্তর দিতে পারে। আপনি কি করে যান? এইভাবে তাদের কাছে জিজ্ঞাসা করুন। তো তাদের মধ্যে যদি সামান্য বিবেক থাকে, বুদ্ধি থাকে, কি বলবে? না, আমরা যখন ছুটিতে যাই, কোথাও যাই, তো নিজের মতো কোনো একজন ব্যক্তিকে নিজের জায়গায় আমরা অ্যাপয়েন্ট করে যাই, যাতে আমার পিছনে কোনো প্রকারের অসুবিধা না হয়, নামাজ হতে থাকুক বা দিনের মাসলা মাসাইল যেগুলো আমি বলি এগুলো যেন ব্যান হতে থাকে। সমস্ত ইমাম সাহেবরা বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী ব্যক্তি, ওনারা জায়গা ছাড়ার আগে, যাওয়ার আগে নিজের মতো ব্যক্তিকে বা নিজের চেয়ে উত্তমকে, যার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা হবে, ওখানে অ্যাপয়েন্ট করে তারপরে যান। জি জি। বা খোদা না করুক যদি ইমাম সাহেব এটা না করতে পারেন, তো ওই মসজিদের যে ট্রাস্ট বা কমিটি তারা দায়িত্ব নেয়, বা তারা মাওলানা সাহেবকে বলে যে ভাই সাহেব আপনি ছুটিতে যাচ্ছেন, যান, তবে আপনার জায়গায় কাউকে রেখে দেন যাতে নামাজ বন্ধ না হয়ে যায়, বা আপনার জায়গায় কাউকে দায়িত্ব দিয়ে দেন যেন মসজিদের সমস্ত দিনের কাজ চলতে থাকে। তো সেই হিসেবে ইমাম সাহেবরা যাওয়ার আগে নিজের জায়গায় কাউকে অ্যাপয়েন্ট করে যান, এটাই বাস্তব, এটাই নিয়ম সাধারণ সমস্ত। তো আপনি এইভাবে তাদেরকে বলুন যে আপনি এক মসজিদের ইমাম, আপনার এতটা দায়িত্ব জ্ঞান আছে যে আপনি ছুটিতে যাওয়ার আগে নিজের জায়গায় কাউকে নিযুক্ত করে যাচ্ছেন, অ্যাপয়েন্ট করে যাচ্ছেন, যাতে আপনার পরে কাজ চলতে থাকে, বন্ধ না হয়, কোনো প্রকারের অসুবিধে না হয়। তো আপনার যদি এতটা দায়িত্ব জ্ঞান হয়ে থাকে, নবীকে এই দায়িত্ব জ্ঞান রাখতেন না? এত বড় নবী, এত বড় দায়িত্ব, উনি কি একবার ভাবেননি যে আমার পরে সঙ্গে সঙ্গে এই ইমামতের দায়িত্ব কে পালন করবে, নামাজ কে পড়াবে, দিনের সংবিধানকে বয়ান করবে, আমার শরীয়তের রক্ষা কে করবে, কে পরিচালনা করবে আমার দিন? নবীকে একবার ভাবেননি? যেটা উম্মত বলছে বা মোল্লা মৌলবীরা বলছে, না, নবী পাবলিকের ওপরে ছেড়ে গিয়েছিলেন, নিজের উম্মতের ওপরে, আমার পরে তোমরা কমিটি তৈরি করে যাকে ইচ্ছা আমার প্রতিনিধি করে তাকে ফলো করো। এটা কি সম্ভব? এটা কি উচিত ছিল? বা নবী কি এমনভাবে নিজের উম্মতকে ছেড়ে গিয়েছিলেন? এটা কি আমরা মানতে পারি বা এটা কি হতে পারে? হযরত আদম থেকে নিয়ে রশন ভাই আমাদের নবী পর্যন্ত কোন নবীর যুগে এমন হয়নি যে নবী দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা যাকে ইচ্ছা আমার পরে আমার প্রতিনিধি তৈরি করে তাকে ফলো করো। ইতিহাসে সবকিছু বর্ণিত আছে। তো রশন ভাই, যখন আমার নবীর আগে, আমাদের প্রিয় নবীর আগে কখনো এমন হয়নি, সুন্নাত এলাহি পরিবর্তন হয়নি, তাহলে আমার নবীর সময় এসে এই এলাহি সুন্নাত কি করে পরিবর্তন হয়ে যায়? শরীফ ভাই, বলার দরকার নেই, আপনি তাদের কাছেই জিজ্ঞাসা করুন এইভাবে যে তোমরা যখন ছুটিতে যাও তো নিজের জায়গায় কাউকে দায়িত্ব দিয়ে যাও। তো নবী যখন যাচ্ছিলেন দুনিয়া থেকে, তো উনি কি নিজের জায়গায় কাউকে দায়িত্ব দিয়ে যাননি? গিয়েছিলেন গাদের রেকুমের ময়দানে ১.৫ লক্ষ হাজিদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে জিবরাইল আমিন যখন এই আয়াত নিয়ে এসেছিলেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার নবী, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই পেগামকে পৌঁছে দিন। যদি এই পেগাম না পৌঁছান তাহলে আপনি মনে রাখবেন আপনি নিজের রেসালাতের বা নবুয়তের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল সেটাকে আপনি পালন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই দুনিয়া থেকে তুলে নেওয়ার আগে নবীর মাধ্যমে নবীর জায়গায় কে কাজ করবে সেটা নিযুক্ত করিয়েছিলেন, ঠিক অ্যাপয়েন্ট করেছিলেন। আর তিনি ছিলেন মাওলা আলী। আর মাওলা আলীর পরে কিয়ামত পর্যন্ত নবীর শরীয়তের দিনের রক্ষার জন্যে বা পরিচালনা করার জন্যে পরস্পর 12 জন ইমামের নাম নিয়ে নবী ঘোষণা করে গেছেন। আমার পরে প্রথম ইমাম হবে বা আমার প্রথম প্রতিনিধি বা খলিফা হবে হযরত আলী, তারপরে ইমামে হাসান, তারপরে ইমামে হুসাইন, তারপরে ইমামে জাইনুল আবেদিন, তারপরে ইমামে মোহাম্মদ বাকের, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, তারপরে ইমামে রেজা আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ তকি আলাইহিস সালাম, তারপরে ইমামে নকি আলাইহিস সালাম, তারপরে ইমামে হাসান আসকারি, আর শেষ ইমাম মানে কিয়ামত পর্যন্ত যার মাধ্যমে নবীর উম্মত হেদায়েত পাবে বা নবীর দ্বীনের রক্ষা হবে উনি হচ্ছেন ইমাম মেহদী আলাইহিস সালাম। এই নবী বলে গিয়েছিলেন, লা ইয়াযালু হাযা দ্বীন কায়েমা হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইতরাতি আহলি বাইতি। আমার এই দিন ততক্ষণ পর্যন্ত চিরস্থায়ী থাকবে, কায়েম থাকবে, যতক্ষণ না আমার বংশের একজন ব্যক্তি না এসে যাচ্ছে। ইসমুহু ইসমি ওয়া কুনিয়াতুহু কুনিয়াতি, যার নাম আমার নাম হবে, যার কুনিয়াত আমার কুনিয়াত হবে। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদা মা বুলিয়াত যুলমান ওয়া জাওরা। এই বিশ্বকে, এই জগৎকে, দুনিয়াকে সে ন্যায় ওইভাবে পরিপূর্ণ করে দেবে যেভাবে এই দুনিয়া সেই সময় অন্যায়, অবিচার বা পাপের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমার মনে হয় সেই সময় খুব নিকটে এসে গেছে। দুনিয়া পাপে, অন্যায়, অবিচারায় পরিপূর্ণ হয়ে গেছে। ইনশাআল্লাহ এবার আল্লাহর ওয়াদা পুরো হবে আর নবীর শেষ প্রতিনিধি ইমামি মেহেদী আলাইহিস সালাম এসে এই বিশ্বকে জুলুম ও অত্যাচার, অন্যায়, অবিচার থেকে মুক্ত করবেন, পাক করবেন আর ন্যায় বিচার করবেন। পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে আর পুরো বিশ্ববাসী শান্তির সঙ্গে জীবনযাপন করবে। আর পুরো বিশ্বে একটাই মাত্র দিন বা ধর্ম হবে যে দিন নবী নিয়ে এসেছিলেন বা যে দিনের নবী প্রচার করেছিলেন, শান্তির দিন, শান্তির ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আশা করি আমার প্রিয় শরীফ ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় শরীফ ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিস্তারিত জানার জন্য আপনি ইসলামিক বাংলা অনুষ্ঠানেও প্রশ্ন করতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের টেক্সট মেসেজ করি, দেখি কার কী প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমরা যখন কোথাও যাই তখন রাস্তার সমস্ত রকম বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ি থেকে 12 বার আগে কোনো দোয়া পড়তে হয় এবং কোনো সূরা পড়তে হয়, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে আমরা যখন বাড়ি থেকে বাইরে যাই তো বারংবার বা বারবার দোয়া বা সূরা, তো যদি দোয়া পড়া হয় কি দোয়া পড়া হয়, আর যদি সূরা পড়া হয় তো কি সূরা পড়াটা উচিত হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুরজ শেখ ভাই, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, বাড়ি থেকে বাহির হওয়ার আগে আমাদেরকে অজু করে পাক পবিত্র হয়ে বাহির হতে বলা হয়েছে। যখন কোনো বান্দা অজু করে ঘর থেকে বাহির হয় তো আল্লাহর ফেরেশতারা তাদের মদত করতে আসে, সহযোগিতা করতে আসে। তো 1 নম্বর অজু করে বাহির হবেন, আর ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, 3টি বাক্য, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই 3টি শব্দ বলে ঘরের বাইরে পা রাখবেন। মনে রাখবেন, ঘর থেকে বাহির হওয়ার সময় আগে বাম পা বাহির করতে হয়, পরে ডান পা। আর ঘরে প্রবেশের সময় আগে ডান পা ভেতরে রাখতে হয়, পরে বাম পা। তো ঘরের বাইরে বাম পা রেখে এই 3টি বাক্য বলবেন, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে
তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে আপনার হেফাজতের জন্যে প্রস্তুত হয়ে যাবে। তাছাড়া সাদকা দিয়ে বাড়ি থেকে রওনা হতে বলা হচ্ছে। আর কি দোয়া পড়তে হবে বা কি সূরা পড়তে হবে তরসম ভাই এ বিষয়ে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়ো, সবচেয়ে সুন্দর হেফাজতের জন্য এর চেয়ে তো উত্তম কোনো জিনিস নেই। তো যখন বাড়ি থেকে রওনা হবেন তো সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়বেন। সূরা বাকারা আয়াত নম্বর 255, 56 এবং 57 এই 3টি আয়াত পড়বেন। আর তার সঙ্গে মৌজাতাইন পড়বেন। মৌজাতাইন মানে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরা হেফাজতের জন্য আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন। এবারে এরপরে বলা হয়েছে নাদে আলী পড়ে নিজের উপরে দম করো। সফরে রওনা হবার আগে এটা পড়তে বলা হয়েছে। এবারে যখন সওয়ারিতে সওয়ার হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ারিতে সওয়ার হতেন ঘোড়া বা গাধার পিঠের উপরে, তখন উনি এই দোয়াটি পড়তেন। তো ওই জন্য আমাদেরকে বলা হয়েছে বাড়ি থেকে বাইর হয়ে, মনে করুন আপনি সাইকেলে বা বাইসাইকেল মানে বা বাইক মোটর সাইকেলে সওয়ার হয়ে যাচ্ছেন, ট্যাক্সি বা অন্য কোনো সওয়ারি, যে কোনো সওয়ারিতে সওয়ার হয়ে এই দোয়াটা পড়বেন। মনে রাখবেন এটা কোরআনের আয়াত প্লাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কমস কম এতটুকু পড়বেন, এই আয়াত পড়বেন। এছাড়া আগে নবী এইভাবে দোয়া পড়তেন, যেটি সমস্ত দোয়ার বইয়ের মধ্যে অ্যাপের মধ্যে দোয়া আছে, সফরের দোয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সফরানা হাযা ওয়াতওয়ি আন্না বু'দাহু। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফরি ওয়াল খলিফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সফরি ওয়া কাআবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি। এই দোয়া পড়ে এবারে সফর শুরু করুন। সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে বা আপনি হেফাজতে থাকবেন, শান্তিপূর্ণভাবে সাকসেসফুল সফর থেকে ফিরে আসবেন। ফিরে আসার পরে নবী বলতেন আইবুনা তাইবুনা আবেদুনা, আইবুনা তাইবুনা আবেদুনা লিরাব্বিনা হামিদুন। এইভাবে আল্লাহর শুকর আদায় করতেন। সফর থেকে ফিরে আসার পরে আল্লাহর শুকর করবেন যে আপনি সুস্থভাবে গিয়েছিলেন এবং সুস্থভাবে ফিরে এসেছেন। আমরা যখন সফরে যাই 2 রাকাত নামাজ পড়ি, যখন জি জি বাইরে বিদেশে হাওয়াই জাহাজের সফরে বিশেষ করে বা দূরপাল্লা ট্রেনের সফরে যাই, তো সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বাহির হই। ওইভাবে সফর থেকে ফিরে এসে আমরা 2 রাকাত নামাজে শুকরানা আদায় করি যে আমি ভালোভাবে নিজের মঞ্জিলে পৌঁছে গেছি বা ডেস্টিনেশনে গন্তব্যে এসে গেছি। এইভাবে সফরে শেষ হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করবেন। সব সময় সফর ভালো হবে, মঙ্গল হবে এবং শান্তিপূর্ণভাবে সফরে গিয়ে ফিরে আসবেন। ঘর থেকে বাইরে যে কোনো জায়গায় মানে নেক উদ্দেশ্যে যদি আমরা যাই, জি উজু করলাম, নামাজ পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, মৌজাতাইন পড়লাম, ঠিক আছে, কিন্তু রাস্তায় গিয়ে আবার মোবাইলে অকাজিয়া ফালতু জিনিস দেখতেছি, তখন কি ফেরেশতা রেহাই মানে ফেরেশতা আমাদের মানে রক্ষা করবে? হাসান ভাই সুন্দর কথা। দেখুন সমস্ত জিনিস নির্ভর করে মানুষের নিয়তের উপর। ইবাদত ততক্ষণ পর্যন্ত, ইবাদত যতক্ষণ পড়তো আপনার নিয়ত ঠিক থাকবে, ঠিক। রোজা আপনার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনার নিয়ত ঠিক থাকবে যে আমি সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত রোজা রাখবো। জি, জি। মাঝখানে যদি আপনি নিয়ত খারাপ করে নেন আপনার রোজা থাকবে? ঠিক থাকবে না। ওইরূপ আপনি নেক কাজের জন্য যাচ্ছেন, সফরে যাচ্ছেন, ঠিক, ঠিক। যে কোনো উদ্দেশ্যে যাচ্ছেন, হারাম কাজের জন্য যাচ্ছেন না। তো যখন আপনি নেক উদ্দেশ্যে যাচ্ছেন তো সেই উদ্দেশ্যকে নজরে রেখে সফরে এমনভাবে চলতে থাকবেন যাতে আল্লাহ অসন্তুষ্ট না হয়। ঠিক। মনে রাখবেন যেই আমি কোনো গুনাহ করা শুরু করব, পাপ করা শুরু করব, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, আমি অপবিত্র হয়ে যাব, নাজিস হয়ে যাব বা নাপাক খাবো, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা আমার সাথ ছেড়ে দেবে। এবারে আমাকে আল্লাহ আমার উপরে যদি ছেড়ে দেয় তখন শয়তান এসে আমাকে ক্যাপচার করবে। ঠিক ঠিক। আর আমার বিপদ
এবারে আমাকে ঠিক ঠিক ঠিক। ধরার চেষ্টা করবে। হুম তো বিপদ থেকে যদি মুক্ত থাকতে চান তো সফরের নিয়তকে সুন্দর রাখবেন, আর সফরের সমস্ত প্রকারের হারাম বা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। Right, ধন্যবাদ রোশন ভাই, আপনি সুন্দর জিনিস জি, জি, স্মরণ জি। করে দিয়েছেন। জি, মৌলা আলী আলাইহিস সালামের এই ধরনের একটা কল ছিল যে যার তানহাই পাক। মাওলানা আলী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকু মাসিয়াল্লাহ ফিল খালওয়াত ফাইনাল হাকিম ওয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচার করবে বিচারক তোমাকে কিন্তু দেখছে। হুম তো সফরে হোক আর যেখানে হোক, যে কোনো জায়গা হোক। আপনি মোবাইলে দেখুন, এখন তো কথায় ঠিক, বলে ঠিক। সিনেমা হল মানুষের হাতে এসে গেছে, হুম লিহাফ মুড়ি দিয়ে তার ভিতরে মোবাইলে সবকিছু দেখছে। হুম, হুম, তো সে ভাবছে না যে পাবলিক Right, দেখছে না, ঠিক ঠিক। কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, রাইট। যে বিচার করবে সে দেখছে। জি জি যদি আমি অস্বীকার করি, পুরো ভিডিও ফিল্ম আল্লাহ রেকর্ড করাচ্ছে ঠিক, কেরামাল কাতিবিনের মাধ্যমে Right, দেখিয়ে right. দেবে। ঠিক ঠিক। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ও রওশন আলী ভাইকে খুব ভালো রাখুক। এই বলে আজকে মাসাইলের জিন্দেগিতে জানতে চাই, আমি ইন্টেরিয়ার কাজ করি। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট, এবং কেউ একটা আলমারি বানাতে বললো বা একটা খাট বানাতে বললো, তার সঙ্গে সঙ্গে কেউ একটা মন্দির বানাতে বললো, কেউ হয়তো একটা মন্দিরের ফটো এনেছে, ফটো ফ্রেম বা একটা এনেছে দেওয়ালে এটা ঝুলাতে হবে। তো কেউ একটা মন্দির রং করতে বলছে। তো ইসলাম কি আমাকে এই কাজগুলো করার অনুমতি দিয়েছে? কারণ দেখা যায় আমি এই কাজগুলো না করলে আমার বড় বড় কাজগুলো ছেড়ে যাবে, হয়তো আমার কোনো ক্লায়েন্ট হয়তো আর কাজ দেবে না। সেক্ষেত্রে আমি কি এই কাজগুলো করতে পারি? এটা আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আনসার ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আনসার ভাই প্রশ্ন, যে যদি কোনো যে কোনো এবাদতখানা যদি বানানো হয় বা কালার করা হয় বা স্ট্রাকচার বা কনস্ট্রাকশন করা হয়, শরীয়তে ইসলাম বা জাফরি মাসলাক বা আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাত এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আনসার সাহেব, আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমি অনুরোধ করব, এই ধরনের পার্সোনাল প্রশ্ন আপনারা ইসলামী বাংলা ভিউয়ার্স গ্রুপে রাখবেন। হুম রোশন ভাই, কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, হুম হুম মানে সব জায়গায় সব কথা বলা যায় না, আর বলা উচিতও না। তো আমার প্রিয় আনসার সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন ইশারা। আগে আপনি এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলছি, আপনারা এই ধরনের প্রশ্ন আমাদের যে চ্যানেল উইনের ইসলামী বাংলা ভিউয়ার্স গ্রুপ, ওখানে রাখবেন। এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, রুজির মালিক আল্লাহ, মনে রাখবেন রুজির মালিক আল্লাহ। হুম হুম ইন্নাল্লাহ ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নিজের বান্দাদেরকে এমন জায়গা থেকে রুজি দান করেন যেটা হয়তো তার ধারণাও থাকে না। হুম আপনি যে ভয় করছেন, আপনি হয়তো রুজি পাবেন না, জীবিকা পাবেন না, কাজ পাবেন না, এটা ভাববেন না। রুজির মালিক আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। যে আল্লাহ পিপিলিকাকে, পিঁপড়েকে রুজি দেয়, সে আল্লাহ তার বান্দাদেরকে রুজি দেয়। এবারে মনে রাখবেন, যেটা আমি কোরআন বা হাদিস থেকে আপনাকে বলতে চাচ্ছি, সূরা মায়দা আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নেক কাজে তাকওয়ায় এক অপরের সহযোগিতা করবে, অর্থাৎ আল্লাহর ভয় করে চলার পথে বা নেক কাজে এক অপরের সঙ্গে কোঅপারেট করবে, সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ কোনো পাপের কাজে বা কোনো জুলুম অত্যাচারে যেন কেউ কারোর সাথ দিবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে চলবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখো আল্লাহ বড় ভয়ঙ্কর শাস্তিদায়ক, কঠোর শাস্তিদায়ক, শাস্তি দেবে। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত যেটা বলেছেন, আর কোরআনের মধ্যেও জিকির হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করেনি, করবেন না। গুনাহের কাবিরার মধ্যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আনসার সাহেব, এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে শিরক হবে বা শিরকের সহযোগিতা হবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এমন
কোনো কাজ করবেন না যার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে সহযোগিতা করুন। মৌলানা সাহেব, জি, মানে যে কোনো ব্যবসা করার আগে তো হারাম হালালটা বুঝতে হবে, বুঝতে হবে, যে ওটাই কোনটা সুন্দর। ব্যবসা করবো, কোনটা জাযাকাল্লাহ। করবো না। আনসার সাহেব, যদি আপনি আপনার ওই ব্যবসার মধ্যে থেকে নিজেকে হারাম বা গুনাহ থেকে বাঁচাতে পারেন, কন্টিনিউ করুন, সুন্দর ব্যবসা, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক। তবে যদি আপনাকে মনে হয় না এই ব্যবসার মধ্যে থেকে আমি হারাম রুজি বা হারাম আয় থেকে বাঁচতে পারবো না, আপনি অন্য কোনো লাইন দেখুন, পরিষ্কার। তবে শরীয়ত আপনাকে হারাম করার বা গুনাহে সহযোগিতা করার জন্য কখনো অনুমতি দিইনি, জি, জি। দেবেও না। ঠিক, ঠিক। বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়ি, দেখি কার কি প্রশ্ন। এই প্রশ্ন মাসাইলে জিন্দেগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হুসেন বলছি। সমস্ত সদস্যবৃন্দদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের কাছে আগের মতো প্রশ্ন পাঠানো হচ্ছে না। এর কারণ হলো বর্তমানে আমি শারীরিকভাবে খুবই অসুস্থতার মধ্যে জীবন যাপন করছি। আমার জন্য দোয়ার অনুরোধ রইল। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের প্রতিটি এপিসোড খুব গুরুত্ব সহকারে দেখি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করছি এবং আমার ফ্যামিলির, আমার আত্মীয় স্বজনদেরকেও এই সঠিক পথ আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। বর্তমানে ইরান যুদ্ধের মাধ্যমে বিশ্ব জানতে পারছে যে সঠিক ইসলাম একমাত্র ইরানই পালন করে। এটা আজকে সারা বিশ্বর লোক বলতে বাধ্য হচ্ছে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির হোসেন ভাই, আপনার স্ট্যাটাসের বিষয়ে, যেটা বর্তমান সিচুয়েশন বা কন্ডিশন, তার বিষয়ে এই লিখিত চিঠির মাধ্যমে আমাদেরকে অবগত করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ দোয়া করি যে আপনি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ শিফা দান করবেন। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক কবির হোসেন ভাইয়ের মানে শারীরিকভাবে অসুস্থ। আমার মনে হয় কয়েক মাস আগেও উনি মানে বেমার ছিলেন। আমার মনে হয় না যে উনি এখনো সুস্থতা লাভ করছেন। জি, উনি আমাদের ইসলামিক বাংলা ভিউয়ার্স গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ থেকে। জি জি জি। উনি এবং ইমেদিনুর ভাই, জি জি জি। মানে খুব মানে দায়িত্বশীল ব্যক্তি। তবে জানি না শারীরিক অসুস্থতার কারণে উনি এখন পার্টিসিপেট করতে পারছেন না। উনি উল্লেখ অংশ নিতে করেন যে পারছেন না। ওনার বেমারের কারণটা কি বা জি, কি জি। বেমার হয়েছে ওনার। তবে উনি অসুস্থ আছেন জি, বলে জি। হয়তো আমাদের সঙ্গে আগের মতো কোঅপারেট করতে পারছেন না। জি জি। কবির হোসেন সাহেব, আমি অন্তর থেকে আপনাকে সালাম জানাই এবং আপনার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করি। ইলাহি আল্লাহ আমিন। রাব্বুল আলামিন পঞ্জতনে পাক বারা ইমাম চেরদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় আপনাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন, জি, জি। যাতে পুনরায় আপনি অ্যাক্টিভ হয়ে আগের মতো যেমন প্রশ্ন পাঠাচ্ছিলেন, সমস্ত প্রকারের সহযোগিতা করছিলেন, সেটা যাতে আপনি করতে পারেন। আপনি আমাদের থেকে সব কিছু জেনে শুনে আবার সেগুলো নিজের পরিবার, আত্মীয় স্বজনদেরকেও বলছেন। জি। মানে সবাইকে সঠিক পথের দিকে উনি আমন্ত্রণ জানাচ্ছেন। জি, জি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবশ্যই মদত করবেন। ইন তানসুরুল্লাহ ইনসুরকুম উইসাব্বিত আকদামাকুম, যেটা আল্লাহ ওয়াদা করেছেন। আর আপনি যেভাবে নেক কাজে সহযোগিতা করছেন, নিশ্চয়ই এর সুন্দর আজর সওয়াব এবং পরিফল অবশ্যই পাবেন। আমার প্রিয় ভাই, আপনি ঠিক বলেছেন। বর্তমানে ইরানের যুদ্ধ আমাদের জন্য রাস্তাকে খুব আসান করে দিয়েছে, সহজ করে দিয়েছে। আগে হয়তো মানুষ ভুল বুঝতো শিয়াদের সম্পর্কে, কিন্তু এখন যখন তারা দেখছে যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা পদক্ষেপ নিচ্ছে, স্টেপ নিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, এরা হচ্ছে শিয়া। তো আমার প্রিয় কবির ভাই, আপনি ঠিক বলেছেন যে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ, কাল পর্যন্ত আমার যে সমস্ত ভাইরা আমাদেরকে ভুল বুঝতো, আজ তারাই বলছে এই শিয়ারাই হচ্ছে খাঁটি বা হাকিকি মুসলমান, যারা ইসলামের জন্য লড়াই করছে, ইসলামের জন্যে সব কিছু কোরবানি করে দিচ্ছে। আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার হাজারো লাখো কোটি দরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া সবসময় করি। ভাইজান, আমার একটা হাদিসের ব্যাপারে জানার ছিল যে আমরা চাই পোল দিয়ে পার হই, চাই নৌকা দিয়ে পার হই, তখন আমরা যদি পানির দিকে দেখা সূরা কাউসার পড়ি,
হলে এক এক কাতরা আমাদের নেকিতে ইজাফা হবে। এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলতেন আমরা উপকৃত হতাম। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, এরকম কি কোনো হাদিস আছে যে মানে নৌকা দিয়ে পার করি বা পানি দিয়ে আমরা ভ্রমণ বা জার্নি করতেছি, সেখানে মানে সূরা কাউসারের যদি তেলাওয়াত করি তাহলে মানে পানির এক এক ফোঁটার মতন সওয়াব বা আজর পাবো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আমি বড় দুঃখিত, সরি বলতে চাই। আমি আজ 40-45 বছর ধরে পড়াশোনা করছি। আমার নজরে আমি এমন কোনো হাদিস দেখিনি যেখানে নবী বলেছেন যে পানি দেখে সূরা কাউসার পড়লে ওই পানির এক এক ফোঁটার সমান সওয়াব পাওয়া যাবে। সূরা কাউসারের অনেক ফজিলত আছে যেগুলো আমি বহুবার শুনিয়েছি। অনেক গুরুত্বপূর্ণ বা মহত্বপূর্ণ সূরা। চ্যালেঞ্জ স্বরূপ এই সূরা নবী কাবা ঘরে ঝুলিয়ে দিয়েছিলেন যে তোমরা যদি সক্ষম হও তো এই একটা সূরার উত্তর নিয়ে আসো। ঠিক, কোরআনের সবচেয়ে ছোট সূরা, মাত্র 3টি আয়াত। রাইট রাইট। মনে রাখবেন, সমস্ত ফজিলত নিজের জায়গায়, কিন্তু আমি কোথাও এমন হাদিস পড়িনি যেখানে নবী বলেছেন যে সূরায়ে কাউসার কেউ যদি নদীর রাস্তায় বা সমুদ্রের রাস্তায় পানি দেখে এই সূরা তেলাওয়াত করে তো ওই সমুদ্র বা নদীর পানির এক এক ফোঁটার সমান সওয়াব পাবে। এমন কোনো রাওয়ায়াত আমি পড়িনি বা কোনো হাদিস আমি দেখিনি বা শুনিনি। তো আমার প্রিয় আপামনি কিছু মনে করবেন না, আমি এমন কোনো হাদিস কোথাও পড়িনি বলে এ বিষয়ে আগে কিছু বলতে সক্ষম না। দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। আশা করি আমার সাবির ভাইজান ও রোশন ভাইজান আপনারা দুইজনে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রশ্ন, আমার একজন ভাই সম্প্রতি আহলে বাইতের পথের পথিক হয়েছে, সুবহানাল্লাহ। ওকে নিয়ে শবে বরাতের রাতে আমালের জন্য ইমাম বাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওর একটা জিনিস দেখে খারাপ লাগছে, আর সেটা হলো ভোরে সেহরির খাওয়ার পূর্বে ওখানের খাদেমরা যে নজর নিয়াজ করছে সেটা। নজর নিয়াজ নিয়ে আপনি একটু আলোচনা করবেন যাতে এর সন্দেহটা দূর হয়। আমি নজর নিয়াজের এপিসোডটা খুঁজে পাইনি, সেই জন্য আবার আপনার কাছে প্রশ্ন রাখলাম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। নাহার আপা দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, নিয়মিত দর্শক, উনি ওনার ভাই যে আহলে বাইতের পথে প্রতীক হয়েছে জি জি, তাকে নিয়ে শিয়াদের বিখ্যাত ইমাম বাড়ি আছে ওখানে, হয়তো হোসাইনি দালান, ওখানে নিয়ে গিয়েছিলেন। তো সেহরির আগে মানে সবে বারাত ঠিক আছে, নজর নিয়াজ হয় সমস্ত জায়গায়। ঠিক আছে। তো ওনার ওই ভাই ওই নজর নিয়াজ দেখে হয়তো একটু মানে বিরক্ত হয়েছে বা বুঝতে পারেনি যে এগুলো কি হচ্ছে। হয়তো সে মানে না, নজর নিয়াজ মানে না বলে ওই প্রশ্ন করেছে। আচ্ছা, তো উনি যদি আহলে বাইতের মানে মান্যকারী হয়েছেন তাহলে এই নজর নিয়াজ দেখে আবার খারাপ পাওয়ার কি কথা আছে? খারাপ পাওয়ার কি, ওটাই ঠিক হচ্ছে আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, নাহার আপা, আপনার ওই ভাইকে জ্ঞানের অনেক অভাব আছে। উনি হয়তো এখনও ইসলামিক সংবিধান বা শরিয়াতের সামান্য জ্ঞানও রাখেন না। যদি রাখতেন তাহলে নজর নিয়াজ দেখে ওনাকে খারাপ লেগেছিল। আপনি যেটা লিখেছেন যে নজর নিয়াজ হতে দেখে ওনাকে খারাপ লেগেছিল, তো প্রথম কথা, উনি যদি কোরআন ও হাদিসের জ্ঞান রাখতেন কখনো নজর নিয়াজ দেখে খারাপ লাগতো না। কারণ নজর নিয়াজের জিকির কোরআনে হয়েছে। সূরায়ে বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 270 ওনাকে পড়তে বলুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিযালিমিনা মিন আনসার। তোমরা যেটা আল্লাহর পথে খরচ করো বা তোমরা যে সমস্ত নজর নিয়াজ করো, কোরআন পরিষ্কার বলছে ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, নাফাকাতিন মানে আল্লাহর পথে খরচ করা, আও নাযারতুম মিন নাযারিন, আও নাযারতুম মিন নাযারিন বা যা কিছু কিছু তোমরা নজর করো, পরিষ্কার আল্লাহ বলছে
আল্লাহর পথে খরচ করা বা নজর করা, যা কিছু তোমরা করছো ফাইন আল্লাহ আলম, আল্লাহ সব কিছু দেখছে, আল্লাহ জানেন। ওয়ামাল জালিমিনা মিন আনসার, এখানে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে আল্লাহ জালিমদের কোনো প্রকারের মদত করেন না। নজর নিয়াজ বা আল্লাহর পথে যারা খরচ করে আল্লাহ এদের মদত করে, যারা আল্লাহর পথে খরচ করে না আর নজর নিয়াজ করে না আল্লাহ এই সমস্ত জালিমদেরকে কোনো প্রকারের মদত করেন না। এই আয়াত পরিষ্কার বলছে। তাছাড়া সূরা হালাতা, এই পুরা সূরাটা কী জন্য অবতীর্ণ হয়েছিল আপনার ভাইকে একটু জানতে বলুন, যদি সামান্য উনি জ্ঞান রাখেন। ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন। মা ফাতেমা জাহরা বা হযরত আলী আলাইহিস সালাম মান্নত মেনেছিলেন যে আমাদের সন্তানরা যদি সুস্থ হয়ে যায় তো আমরা রোজা রাখবো এবং নজর করব। সুতরাং হাসান হোসেন সুস্থ হয়ে গিয়েছিলেন। মা ফাতেমা জাহরা রুটি তৈরি করে ইফতারের সময় নজর করেছিলেন, আর ইফতার করতে বসেছিলেন, এমন সময় সাইল আসলো। রোশন ভাই, লাগাতার 3 দিন এই ঘটনা ঘটেছিল। ওই ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, কোরআনের আয়াত, সূরা হালাতা। একদিন মিসকিন হয়ে এসেছে, এতিম হয়ে এসেছে, আসির হয়ে এসেছে, আর ওনারা নিজের ইফতারি বা খাদ্য যা কিছু মা ফাতেমা জাহরা তৈরি করেছিলেন সব আল্লাহর পথে দিয়ে দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষে বা যার সম্মানে পুরো সূরা আল্লাহ অবতীর্ণ করেছিলেন। তো এগুলো একটা প্রমাণ, দলিল যে নজর নিয়াজ করা যদি জায়েজ না হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার জন্য কখনো আদেশ করতেন না বা আয়াত অবতীর্ণ করতেন না। ওইরূপ নবী বা নবীর আহলে বাইত সমস্ত বিষয়ে ওনারা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সমস্ত সমস্যার সমাধানের জন্যে ওনারা বলেছেন। যেমন আল্লাহ জনাবে মারিয়ামকে বলেছিলেন যদি কম এসে তোমার কাছে জিজ্ঞাসা করে তো তাদেরকে বলো ইন্নী নজরতু লির-রহমানে সওমা, আমি নজর করেছি, আমি রোজা রাখবো। নজর যে কোনো জিনিসের হতে পারে, পানাহার করানোর জন্য, রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য, যে যেভাবে নজর করবে, মান্নত করবে, সেইভাবে তাকে পূরণ করতে হবে। তো শবে বারাতে ইমামে জামান আলাইহিস সালামের জন্ম দিবসের রাত, মানে শবে বিলাদত। তো ওই জন্যে শিয়ারা বা আহলে বাইতের মান্যকারীরা প্রাচীন যুগ থেকে তারা নজর নিয়াজ করে। বরং শবে বারাতেরও বিশেষ নজর নিয়াজ করতে বলা হয়েছে, মরুমিনদের জন্য ফাতিহা কানি বা ফাতিহা দিতে বলা হয়েছে। তো এইগুলো করার জন্যে নজর নিয়াজ সমস্ত জায়গায় হয়ে আসছে। তো এটা অবাক হবার কারণ কি বা খারাপ লাগার কারণ কি? আমার মনে হয় উনি এর আগে কোনো ওয়াহাবি, নাসেবি, সালাফি, নাজদির চক্করে পড়ে ভুল শিক্ষা পেয়েছিলেন, যেটা আস্তে আস্তে আল্লাহ যদি চায় বা আপনারা যদি এই সমস্ত জিনিস আপনার ওই ভাইকে বলেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি যখন কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছি তো এর চেয়ে তো বড় প্রমাণ হতে পারে না। হাদিস হয়তো মিথ্যা বা জালি হতে পারে, কিন্তু কোরআনের আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 270 পড়তে বলুন বা সূরা হালাতার তাফসীর পড়তে বলুন, আশা করি ওনার ভুল ভেঙে যাবে। দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। এই প্রশ্ন মাসাইল জিন্দেগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর, আমার এক বোনের প্রশ্ন স্বপ্ন প্রসঙ্গে, অডিওতে প্রশ্নটা বলা আছে, একটু শোনার অনুরোধ রইল। উত্তরটা জানার জন্য আগ্রহে অপেক্ষা করছে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো কবির হোসেন ভাই, আপনার অডিওটা প্লে করছি, শুনি আপনার বোনের কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? ভাইয়া আজকে আমি রাত্রে প্রায় শেষ রাতের দিকে একটা স্বপ্ন দেখলাম যে মাওলা আলী, কেউ একজন আমাকে বলতেছে মাওলা আলী আপনার বাসায় আসতেছে, সাথে মা ফাতেমাও আসতেছে। তো আপনি এই প্রশ্নটা একটু দয়া করে সাব্বির মাওলানা হুজুরের কাছে একটু রাখবেন, আপনি ওনার কাছে একটু প্রশ্নটা পাঠিয়ে দিবেন আপনার মতো করে আর কি, যে এটার মানেটা কি হতে পারে, স্বপ্নটা কেন দেখলাম, তারপর একটু আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির হোসেন ভাই, আশা করি আপনিও শুনছেন এবং আপনার এই বোনকেও শোনাবেন। উনি যে স্বপ্নটা দেখেছেন, যদি ভোরের আজানের আগে দেখে থাকেন তো উনি একটি
বাশারাত পেয়েছেন খুব শীঘ্র ওনার সংসারে ইনশাআল্লাহ সুখ শান্তি ফিরবে বা অনেক বরকত হবে। এর জন্যে ওনাকে একটি কাজ করতে হবে, আর সেটা হচ্ছে মাওলা মুশকিল কোষার বা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নজর করতে হবে ওনার বাড়িতে। ওই দুই মহাপুরুষ বা মহান ব্যক্তির যখন উনি স্বপ্ন দেখেছেন, তো ওনাদের নামে যদি নজর নিয়াজ করা হয় বা দান খয়রাত করা হয়, তো তার পরিবর্তে ওনার ঘরে অনেক উন্নতি হবে বা উনি অনেক বরকত পাবেন। এছাড়া তো স্বপ্ন তাবিরে এইভাবেও বলা হয়েছে বা বলা যায় যে হয়তো ওনার বাসায় কোনো আল্লাহর নেক ওলি আউলিয়াদের মধ্যে থেকে কোনো স্বামী স্ত্রী আসতে পারে, এমনও হতে পারে। কেননা আমরা ইতিহাসে এমন ঘটনা পেয়েছি, রশন ভাই এক সময় শেখ মুফিদ আলাহ রহমা জি উনি স্বপ্ন দেখছেন যে মা ফাতেমা জাহরা নিজের দুই ছেলেকে ওনার কাছে নিয়ে এসেছেন আর বলছেন আমার এই দুই ছেলেকে শিক্ষা দাও, কোরআন ও হাদিসের শিক্ষা দাও। উনি স্বপ্ন দেখে অবাক আশ্চর্য যে মা ফাতেমা জাহরা হাসান হোসেন ছোট ছিলেন তখন, তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসছেন যে এদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা দাও, দিনের শিক্ষা দাও। তো হাসান হোসেনকে আমি কি শিক্ষা দেবো? ঠিক ঠিক ঠিক। উনি স্বপ্ন ভেঙে মানে সকালবেলা উঠে এই চিন্তা করছিলেন। এমন সময় সৈয়দে মুর্তজা এবং সৈয়দে রাজি, আমাদের দুইজন বিখ্যাত আলিমে দিন, একজন নাহজুল বালাগা জামা করেছেন আপনি জানেন, বা ওনার ভাই বড় ভাই উনিও মুস্তাহিদ ছিলেন। ওনাদের মা দুই ছেলেকে নিয়ে এনার কাছে এসেছেন। আচ্ছা, যে আমার এই দুই ছেলেকে দিনের শিক্ষা দিন। মানে স্বপ্নের তাবির কি করে পেয়েছেন দেখুন। ঠিক ঠিক ঠিক। স্বপ্নে দেখেছে মা ফাতেমা নিজের দুই সন্তানকে নিয়ে আসছেন, আর বাস্তবে সকালবেলা এক সাইদানি মানে সৈয়দ বংশের বড় বিখ্যাত নারী ছিলেন এই দুই বুজুর্গানের ছেলেকে সৈয়দ রাজি এবং সৈয়দ মুর্তজাকে, সৈয়দ রাজি আর সৈয়দ মুর্তজাকে নিয়ে এসেছেন যে আমার এই দুই ছেলেকে আপনি দিনের শিক্ষা দিন। তো হয়তো এনার সঙ্গে এমন হতে পারে, হয়তো আল্লাহর কোন নেক ওলি, কোন মৌলবি মাওলানা বড় জ্ঞানী গুণী ব্যক্তি মুর্শিদ ব্যক্তি এনার বাসায় আসবেন, হয়তো তার সঙ্গে তার স্ত্রীও আসবে। তো মনে রাখবেন, যদি আপনার বাসায় কোনো বড় জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আসে, তার স্ত্রীকে নিয়ে তো সম্মান করবেন, আদর যত্ন করবেন, সেবা করবেন, আর তাদের থেকে দোয়া নেবেন। ইনশাল্লাহ আপনার ঘরে বরকত হবে, অনেক মঙ্গল হবে। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি ফিডব্যাক বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন। আমার জানা মতে একটা মেয়ে তার কোনো নন মেহরাম পুরুষকে ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে সে তার মুখ দেখাতে পারে। তো এখানে যেমন একটা নন মেহরাম, আমার জানা মতে যে সে ম্যাক্সিমাম একটা নন মেহরাম পুরুষকে তার মুখটুকু দেখাতে পারে। তো সেক্ষেত্রে যদি একটা কোনো মহিলা, গ্রামের কোনো মহিলা ইন্তেকাল হয়, তো সেখানে দেখা যায় পুরুষরা একটা মেয়েকে দেখতে যায়, মানে মহিলা মাইয়েতকে দেখতে যায়। তো আমার এখানে প্রশ্ন হলো, একজন পুরুষ হয়ে কি কোনো মহিলা মাইয়েতের মুখ দেখা বৈধ বা জায়েজ হবে? কেননা অনেকে বলে থাকে যে তিনি আমাদের গ্রামের একজন মানুষ ছিলেন, তো তার ইন্তেকাল হয়ে গেছে, শেষবারের মতো দেখবে। কিন্তু যেহেতু নারীদেরকে দেখা পুরুষদের জন্য সেইভাবে বৈধ নয়, তো আমার এখানে প্রশ্ন হলো যে কোনো মাইয়েত নারীকে কি কোনো পুরুষ দেখতে যেতে পারে? তার কি সেই হক আল্লাহ দিয়েছে বা অধিকার বা বৈধতা কতটুকু? এটা একটু আপনি আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য মিজানুর ভাই, আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি হিজাব বা পর্দা, এটাকে নিয়ে মানে অনেক মিসকনসেপশন আছে আমাদের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, শরিয়াতে ইসলামে নারীদেরকে পরিপূর্ণ হেজাবের হুকুম দেওয়া হয়েছে। কোরআনের আয়াতের মধ্যেও তার জিকির হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে। আর নারীদের জন্যে যে নারীকে, যে খাতুনকে আল্লাহর তরফ থেকে আইডল করা হয়েছিল, উনি ছিলেন মা ফাতেমা জাহরা। জি জি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। সুন্দর নারী সেই নারী, মঙ্গল সেই নারীর জন্যে যে নিজে নামায়রামকে দেখে না বা নামায়রামকে দেখতে দেয় না নিজেকে। মানে এত আদবের সঙ্গে পর্দার সঙ্গে থাকতে বলা হয়েছে যেন নামায়রাম আপনাকে
না দেখতে পারে। মৌলানা সাহেব, এই যে আপনি বললেন পরিপূর্ণ, জি। এই পরিপূর্ণটাকে আপনি অল্প এক্সপ্লেন করবেন কি? Yes. সারা মুখ কি ঢাকা থাকবে? ইয়েস, এটাই আমি বলতে চাইছি রশন ভাই। নারী হোক আর পুরুষ, হুম মানুষ কিন্তু ফেস দেখেই আকর্ষিত হয়, হুম ফেস দেখেই বলে হুম ছেলেটা দেখতে সুন্দর না অসুন্দর, হুম হুম নারীটা সুশ্রী না বিচ্ছিরি, হুম। ভালো না মন্দ। হুম যত কমেন্টস আসে এটা কিন্তু চেহারা দেখার পরে, হুম শুধু শরীর দেখে কিন্তু কোনো কমেন্টস হয় না বা কোনো কমেন্টস করা যায় না। এই জন্য ইসলামে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত হুম পরিপূর্ণভাবে হেজাব করতে বলা হয়েছে, হুম। শরীরে কোনো অংশ যেন দেখা না যায়। তো পৃথিবীতে যে এত আমাদের মুসলিম বড় বড় স্কলার, বড় বড় মানে পার্সোনালিটিগুলো খালি শুধুমাত্র মানে হাত ঢাকা থাকে, ফেসটা তো খোলা থাকে, তাদেরকে কি বলবেন আপনি? রশন ভাই, কিছু মুস্তাহিদিনরা বলেছেন হুম হুম প্রয়োজন হিসেবে মানে মজবুরিতে, হুম হুম মজবুরিতে শুধু ফেস মানে পুরোটা মানে মানে অনেক রবায়তের মধ্যে বলা হয়েছে এই চোখের ভুয়া যেন দেখা না যায়, ওপরে, হুম হুম এটা নিষেধ। এগুলো নারীর সৌন্দর্যতা, হুম মানে নারীকে নিজের সৌন্দর্যতাকে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, হুম হুম নিজের মেহরাম ছাড়া বা স্বামী ছাড়া, হুম হুম মানে যাতে না মেহরামরা দেখে আকর্ষিত না হয়, এটাই হচ্ছে মেন, মানে হারামে মুবতলা না হয়। হুম হুম তো পর্দার মেন কারণ হচ্ছে এটাই, যে তুমি এইভাবে নিজেকে খুলে রেখো না যে তোমাকে দেখে অন্য যেন আকর্ষিত হয়। তো এই হিজাবটা, এই পর্দাটা তো পুরুষের জন্যও আছে। ইয়েস, ওই জন্য আরবদের প্রাচীন পোশাক দেখুন, তারা ঝুব্বা পরতো আর মাথার উপরে একটা রুমাল বাঁধতো, যে রুমালটা তাদের অর্ধেক চেহারাকে ঢেকে রাখতো। রশন ভাই, তাছাড়াও কোরআনে তো জিকির করা হয়েছে যে তোমার চোখুকে নিচু করে রেখে নিচু রাখো। অনেক পর্দা নিয়ে আমরা যদি আলোচনা করি হ্যাঁ। 1 ঘন্টার এক এপিসোড কম পড়বে। জাযাকাল্লাহ। তো আমার প্রিয় ভাই, এখানে আমি আপনাকে শরীয়তের সংবিধান হিসাবে বলতে চাই, নারীদের জন্য পরিপূর্ণ পর্দার হুকুম দেওয়া হয়েছে। এমনকি জিলবাব, শরিয়াতে কোরআনের মধ্যে যার জিকির হয়েছে, চেহারার উপরে জিলবাব মানে এক ধরনের একটা পর্দা রাখতে হবে, ট্রান্সপারেন্ট, মানে সে যেন ভেতর থেকে বাইরে সব দেখতে পায়, কিন্তু বাইরে থেকে ভেতরের জিনিস যেন দেখা না যায়, মানে চেহারা যেন বোঝা না যায়। একে আরবি ভাষায় জিলবাব বলে, ঠিক, যেটা ঘরের সামনেও পর্দা দেওয়া হয় অনেক সময়। তো মনে রাখবেন, তো এর জিকির কোরআনেও হয়েছে, হাদিসের মধ্যে হয়েছে। তো নারীদেরকে ওইভাবে পর্দা মেনটেন করতে বলা হচ্ছে। এবার আমি প্রশ্ন করছি আপনার কাছে বা আপনার মতো অন্যদের কাছে, কেউ একজন মারা গিয়েছে রশন ভাই, নারী হোক আর পুরুষ, এবারে সে যদি নামায়রাম হয়, কারণ আমার ভাই যেমন বললেন, একজন মেয়ে, গ্রামের মেয়ে মারা গেছে, কোনো বউ মারা গেছে, কোনো নারী মারা গিয়েছে, আমি যদি তাকে দেখি কি লাভ হবে, আর যদি না দেখি আমার কি ক্ষতি হবে? রাইট, এটাই বলছে শরীয়ত। তোমরা নামায়রামকে দেখো না, যেমন জীবিত থাকাকালীন নামায়রামকে দেখা হারাম, ওইরূপ মারা যাওয়ার পরেও তাকে দেখা হারাম। শুধু মেহরামদেরকে অনুমতি দেওয়া আছে, বউ, বাচ্চা, ভাই, বোন, মানে তাদের মধ্যে মেহরামের সম্পর্ক, এরা এক অপরকে শেষ বিদায়ের জন্য দেখতে পারে, অনুমতি দেওয়া হয়েছে, ওয়াজিব করা হয়নি। কিন্তু যদি না দেখে কোনো গুনাহ নেই, কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। আর না মেহরামদের জন্য কোনো প্রকারের অনুমতি নেই। আর আপনি যে শেষে বললেন যে অনেক সময় নারীদেরকে কবরে নামানোর সময় পুরুষদের হাত ব্যবহার হয়, মানে পুরুষরা কবরে নামায় নারীদেরকে, না মেহরামও হয়। এখানেও বলা হয়েছে যতক্ষণ মেহরাম থাকবে, মনে করুন কোনো স্ত্রী মারা গেছে, তো তার স্বামী তাকে কবরে নামাবে, বা তার ভাই বা তার আপনরা যাদের সঙ্গে মেহরাম, না মেহরাম তাকে স্পর্শ করবে না, না কাপড়ের ওপর দিয়ে না কাপড়ের ভিতরে, মানে সরাসরি শরীরকে স্পর্শ করে কাপড়। হ্যাঁ, মজবুরি যদি তার মেহরাম কোনো রিশতেদার, আত্মীয় স্বজন না থাকে, তখন অন্যরা সহযোগিতা করতে পারে, দাফন তো করতে হবে। তাছাড়া অনুমতি নেই, কোনো না মেহরাম কোনো নারীকে ছুতে পারবে না। আর নারীদের জন্যে মানে কবর খোঁড়া বা মাইয়তকে কবরে নামানো নিষেধ করা হয়েছে। জমাত নামাজ নারীদের জন্য নেই, জুম্মার নামাজ নারীদের জন্য নেই, ওইভাবে মাইয়তকে দাফন করার দায়িত্ব নারীদের জন্য নেই। মাইয়তকে কবরে নামানো বা তালকিন ইত্যাদি যেগুলো আমরা করি পুরুষরা, এর মধ্যে কোনোটাই নারীদের জন্য না, নারীদের জন্য এগুলো নিষেধ। সুতরাং নারীরা কবরে নামাতে পারবে না, এই কাজগুলো পুরুষরা করবে, আর পুরুষদের মধ্যে যারা মেহরাম তারা করবে। যদি না মেহরাম মানে আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ মেহরাম না থাকে, তখন মজবুরিতে না মেহরাম এগুলো
করতে পারবে। প্রিয় দর্শকবৃন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নেসা বলছি পূর্ব বর্ধমান থেকে। ভাইজান, আমি মাসালে জিন্দিগিতে একটা প্রশ্ন রাখছি। ভাইজান, যে বৃহস্পতিবার মগরিবের নামাজের পর 2 রিকাত নামাজ পড়ি, নামাজের হাদিয়া, ওই নামাজ আমি 2 রিকাত পড়ি দিয়ে পাঞ্জাতন পাককে ওসিলা করি। এই নামাজ পাঞ্জাতন পাককে উপহার দিলাম, ওনাদিকে হাদিয়া করলাম, আল্লাহ এর সব আমার মা বাপ শ্বশুর শাশুড়িকে দিবে। তা আমি এইভাবে বলি, তা আমি এটা কি ঠিক বলি না কিভাবে বলতে হবে একটু একটু বলবেন আপনি? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদিকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ছেলে নইনের আমার যত কর্মকর্তারা আছে সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। যত আমরা দর্শক ছেলে নইন দেখি, ভাই বোনেরা সকল আমাদিকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ আমাদিকে প্রশ্ন রাখতে তৌফিক করুক, হিদায়াত করুক। সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব আমাদের নিয়মিত দর্শক, আমাদের সকলকে দোয়ায় স্মরণে রেখেছেন এবং যেটা প্রশ্ন করলেন আপনি শুনলেন। তো এইভাবে কি মানে দোয়া বা এইভাবে কি মানে যেটা তরিকা উনি মানে অ্যাডপ্ট করেছেন, এইভাবে কি করা যাবে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনি যেভাবে করছেন, যেভাবে বলছেন, ঠিক বলছেন, কোনো অসুবিধা নেই। তবে আরও উত্তম হবে যদি এইভাবে বলেন যে হে আমার প্রতিপালক, আমি এই যে কোরআনের তেলাওয়াত করলাম বা সূরা পড়লাম, যা কিছু পড়লাম এর সব আমি হাদিয়া করলাম বা উপহার দিলাম পঞ্চতনে পাক বার ইমাম চেহদা মাসুমিন আলাইহিসসালামের আরওয়াহে মুকাদ্দাসাকে, ওনাদের পবিত্র রূহকে। তার পরিবর্তে যে সওয়াব হবে সেটা আমার এই মরহুমিনরা পাক বা ওনাদের রূহকে দান করা হোক। তো আহলে বায়তের ওসিলায় যখন কাউকে কোনো জিনিস বসানো হয় তো তার সওয়াবকে আরও অনেক অধিক করে, বৃদ্ধি করে, বেশি করে দেওয়া হয়। সরাসরি আপনি আপনার মরহুমিনদেরকে বসাতে পারেন, কিন্তু আহলে বায়তের ওসিলায় যদি বসানো হয় তখন ওই সওয়াবটা কয়েক হাজার বা লক্ষ গুণ বেশি করে আপনার মরহুমিনদেরকে দেওয়া হয়। তো আশা করি যেভাবে দিচ্ছেন দিতে পারবেন। তবে আমি যেভাবে বললাম এইভাবে যদি আহলে বায়তকে ওসিলা করে দেন তো তার সওয়াব আরও বেশি হবে বা আপনার মরহুমিনরা তার আজর সওয়াব আরও বেশি পাবেন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েসমেল শুনছি, দেখি কোথা থেকে কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, আমি একটি বিষয় জানতে চাইছি। আমি শাওয়াল মাসের 4 তারিখে রোজা রেখেছিলাম, দিয়ে 9 শাওয়ালে রোজা ছাড়তে হয়, কিন্তু আমার 8 শাওয়ালে রোজা আমাকে ছাড়তে হচ্ছে। আমার একটা রোজা কম হয়ে যাচ্ছে। আমি চোখ ছিলাবো ফর্ম জমা দিয়েছিলাম, দিয়ে আমাকে বলছে যে চোখ ছিলাতে হবে, রবিবার আসতে হবে। তা রবিবার রোজাটা হলে আমার পূরণ হয়ে যেত। তা আমি কি চোখ ছিলিয়ে এসে, চোখের অপারেশনটা করে এসে আমি কি এই শাওয়াল মাসে একটা রোজা রাখতে পারবো? তাহলে কি ওই 6টা রোজার আমি সব পাবো? এটা একটু আমাকে বলবেন। আমি এই প্রশ্ন মাসালে জিন্দিগিতে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সময়ে মানে বলা যায় যে একদম অলরেডি আমার যেটা মানে আমাদের অনুষ্ঠানের সময় ছিল অলরেডি সেটা ক্রস করেছি। সুতরাং আপনি প্রশ্ন শুনলেন, যদি আপনি সরাসরি উত্তর দেন তাহলে অনেক ভালো হবে মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, নফল রোজার জন্য অনুমতি দেওয়া হয়েছে, ধারাবাহিকভাবে যেভাবে রাখতে বলা হয়েছে যদি ওইভাবে কেউ রাখতে পারে অতি উত্তম। যদি কোনো কারণে না রাখতে পারে তো শাওয়াল মাসে বা অন্য কোনো মাসে আপনি আরও একটা কি 2টো রোজা ছুটে গেল সেটা রেখে দিলেন, ইনশাআল্লাহ আপনি বছরে যদি 40টি রোজা রাখেন যে কোনোভাবে তো সায়েমুদ্দেহের গণ্য হবেন আর ওই রোজা রাখার পরিপূর্ণ সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। জি মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই। কিন্তু তার আগে বলতে চাই যে আলহামদুলিল্লাহ মানে আপনি আমাদের সকল ভাই বোনদের দোয়ায় সুস্থ আছেন। কিন্তু আমি আপনার মানে উভয় অনুষ্ঠান এডিটিং করি, তো কয়েকটি সময় আমি মানে লক্ষ্য করেছি
যে আপনার মানে শরীরটা এখনো 100% ঠিক জি হয়নি, ঠিক মানে মাঝে মাঝে আপনার আওয়াজটা মানে বসে যাচ্ছে বসে একটু যাচ্ছে, disturb ঠিক হচ্ছে। আছে। তো ইনশাআল্লাহ আমার দোয়া আছে এবং আমাদের সকল দর্শকবৃন্দদেরকেও বলতে চাই যে আপনারা দোয়ায় স্মরণে যেভাবে রাখছেন মৌলানা সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করুন যে উনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারেন এবং আপনাদের সকলের প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারেন। তো মৌলানা সাহেব, আশা করি ইনশাআল্লাহ আপনি আবার আসবেন স্টুডিওতে বা প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের উভয় অনুষ্ঠানের ফলোয়ার বা আমাদের ভাই বোনদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এবং আশা করি যে ইনশাআল্লাহ এই সিলসিলাটা মানে অনেক বছর ধরে ইনশাআল্লাহ ইন ফিউচারে জারি রাখবেন। অবশ্যই আশা করি, আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি আমার জি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সত্যি আপনাদের দোয়া আমার মনোবলকে বৃদ্ধি করে। আর নিঃসন্দেহে আপনাদের দোয়ার আসার বা সাদকার আসার জি জি। আমি দেখেছি বা পেয়েছি। হুম হুম হুম। তাই এইভাবে দোয়াতে স্মরণে রাখবেন আমাকে বা আমার সঙ্গী বা সাথী রশন ভাইকেও দোয়াতে স্মরণে রাখবেন, যাতে এইভাবে সুস্থ থেকে আমরা এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি। আমার জন্য আমি বিশেষ করে অনুরোধ করব, ইসলামিল বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে জারি রাখতে বা মানে রেকর্ডিং করতে, জি, জি। শুটিং করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, যেটা হয়তো আমি আমার ভাষায় আমি বলতে চাচ্ছি না বা বলতে পারছি না। শুধু দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে বা আমার মনোবলকে বৃদ্ধি রেখে আমি যেন উভয় অনুষ্ঠানকে এইভাবে আগে কন্টিনিউ রাখতে পারি। আর এর জন্যে আপনাদের দোয়ার সঙ্গে সঙ্গে অনুরোধ যে আপনারা নিজেদের মতামত বা প্লাস আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। রশন ভাই, আপনাকেও জি। ধন্যবাদ জানাই, জি, আপনি এত অবশ্যই। সুন্দরভাবে অনুষ্ঠানকে পরিচালনা করছেন, মানে সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করছেন, জি, জি। যেটা শুনে সবাই পছন্দ করছে, সবাইকে ভালো আলহামদুলিল্লাহ। লাগছে। আপনার আমিও আল্লাহর সহবতের- কাছে আপনার জন্য দোয়া করব আপনি যেন ইনশাআল্লাহ। সুস্থ থেকে এইভাবে অনুষ্ঠানকে ইনশাআল্লাহ, মানে ওনার অ্যাঙ্কারিং করতে পারেন বা জারি রাখতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, এইভাবে আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন, দেখতে থাকুন আমাদের উভয় অনুষ্ঠান এবং চ্যানেল উইন। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য देखते থাকুন इस्लाम इन बांग्ला, मसाइल ज़िंदगी बांग्ला। तो नाज़रीन, मैं इस बंगाली प्रोग्राम को ख़त्म करने की आप सबसे इजाज़त चाहूँगा। तो आगे नशर होने वाले उर्दू प्रोग्राम्स को आप देखते रहिए और देखते रहिए आपका पसंदीदा चैनल विन, द मैसेज ऑफ ह्यूमैनिटी। सलामुन अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।